খুব লোভনীয় একটি কাঁচা আম দিয়ে টক ঝাল মিষ্টি আচার বানিয়েছি। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন। আমার চ্যানেলে পাবেন গ্রামের যত সাধারণ রান্নাবান্না। সবাই তো সাধারণ রান্নাবান্না ভুলেই যাচ্ছে, সবাই শুধু দৌড়াচ্ছে বড় বড় দামি দামি রান্নার পিছনে। তো আমার চ্যানেলে সাধারণ রান্নাবান্না পেয়ে যাবেন। তো আজকে আমি কুরবানি ঈদের জন্য দিব কাঁচা আমের আচার। তো এখন কিন্তু কাঁচা আম বেশি পাওয়া যায় না, দেখেন ভিতরে একটু হলুদ হলুদ হয়ে যাচ্ছে। তো এগুলি আমি আটি সহকারে ছিলে পর আমাদের নিজেদের গাছ থেকে পেড়ে ছিলে আটি সহকারে কেটে নিয়েছি। এখন এগুলি আমি ধুয়ে নিচ্ছি। এদিকে দেখেন আমি সব কিছু রেডি করে নিয়েছি টক ঝাল মিষ্টি আমের আচার দেওয়ার জন্য। তো এখন আমি এই আমগুলি একটু একটু সিদ্ধ করে নেব মাটির চুলায়, ঢেকে দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। যখন সিদ্ধ হয়ে যাবে একটু ওই যে 5-10 মিনিটের মতো ভাপ দিলেই হবে। তারপরে আমি একটি কড়াই বসিয়ে এখানে আমি পাঁচফোড়ন, কয়েকটা শুকনো মরিচ, তারপর আস্ত ধনিয়া দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপর নামিয়ে কড়াইটা পরিষ্কার করে ওই কড়াইয়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো তেল। পরিমাণ মতো তেল দিয়ে তারপরে এখানে তেজপাতা, কয়েকটা গোটা রসুন, মরিচ, এলাচ, দারচিনি দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব রসুন বাটা। রসুন দিয়েও কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর দিয়ে দেব সরিষা বাটা, দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দেব 1 চামচের মতো গুঁড়া। এখন ভালো নেড়ে চেড়ে তারপর দিয়ে দেব এই যে দিয়ে রাখা আমগুলো। সবগুলো আম দিয়ে দেব, তারপর করে আমের সাথে মশলাটাকে মিশিয়ে নেব। চুলার তাপ কিন্তু কম আঁচে রাখতে হবে। তারপর মশলাটা মেশানো হয়ে গেলে দিয়ে দেব এর মধ্যে চিনি, যে যতটুকু মিষ্টি খান ওই অনুযায়ী চিনিটা দিয়ে দেব। দিয়েও চিনিটা ভালো করে মিশিয়ে তারপর একটু দিয়ে দেব লবণ। জাল করব। এদিকে আমি শিলপাটায় পাঁচফোড়ন আর শুকনো মরিচগুলি বেটে নিয়েছি। তারপর বেটে বাটা মশলাটা আমি আচারের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চুলার আঁচটা কিন্তু খুব কমে রাখতে হবে। মাটির চুলার আঁচ কিন্তু এমনিতে বেশি হয়, লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আস্তে আস্তে জাল করে অনেকটা সময় ধরে কিন্তু এই আচারটা বানাতে হবে। তারপরে আমি 1 চামচের মতো ভিনেগার দিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে জাল করে যখন এরকম কালো হয়ে যাবে তারপর আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এই যে হয়ে গেছে আমার আমের আচার। এই যে নামিয়ে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হলে তারপরে একটি কাচের বয়মে ভরে রেখে কিন্তু আপনি সারা বছর খেতে পারবেন। এইভাবে কাঁচা আমের লেটকা আচার দিলে খেতে কিন্তু অনেক মজা হয়। তো এই যে আমার আচারটা তৈরি হয়ে গেছে। তো এইভাবে আপনি সারা বছর রেখে দিয়ে খেতে পারবেন। দেখেন কতটাই লোভনীয় হয়েছে। আল্লাহ হাফেজ।